পাতায়া থেকে যেদিন ব্যাংকক গেলাম ওই দিনের কিছু ভিডিও ক্লিপস প্লাস আমার ব্যাংককের হোটেলের রুম ট্যুর এই দুইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পাতায়ার হোটেল থেকে আমরা সকাল 9টার দিকে বের হয়ে গিয়েছি। 1 ঘন্টা পরে আমরা ছোট্ট একটা খাবারের ব্রেক নেওয়ার জন্য ম্যাকডোনাল্ডসে দাঁড়িয়েছি। এরপর আমরা আবার গাড়িতে উঠে বসলাম। আমাদের আরও 1 ঘন্টা লেগেছে, টোটাল 2 ঘন্টায় আমরা ব্যাংকক পৌঁছে গিয়েছি। হোটেলে পৌঁছে রিসেপশনে বেশিক্ষণ সময় লাগেনি, রিজার্ভেশন তো আগে থেকে করাই ছিল। আসো এখন তোমাদেরকে আমার রুমটা দেখাই। রুমে ঢুকতেই হাতের ডান দিকে একটা শু ক্যাবিনেট আছে, আর সাথে আরও একটা ছোট ক্যাবিনেট আছে, আর বাম দিকেই কিচেন। এত সুন্দর একটা কিচেন, খুব ছোট্ট একটা জায়গা নিয়ে করা, কিন্তু তারপরও সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন। ওখানে মাইক্রোওয়েভ ছিল, ইলেকট্রিক চুলা ছিল, তারপর বেসিন তো আছেই যেরকম তোমরা দেখতে পেয়েছো। বাকিটা আবার একটু পরে দেখাচ্ছি, এখন ক্লজেটটা একটু খুলে দেখাই। ক্লজেটটাও বেশ বড় সড়ো, এখানে একটা সেফ আছে, আয়রন টেবিল আছে, হেয়ার ড্রায়ার আছে, সবই আছে। যাই হোক, এবার আসো রুমের বাকি অংশটা দেখাই। এখানে একটা বড় সড়ো সোফা আছে, ওয়াশরুমের সামনে আছে বেসিন এরিয়া। ওয়াশরুমটা তোমরা দেখতে পেয়েছো, স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে ছিমছাম একটা ওয়াশরুম। একটু আগে যে সোফাটা দেখিয়েছিলাম, সোফার সাথে একটা টেবিল আছে যেটা তুমি ডাইনিং টেবিল হিসাবে ইউজ করতে পারবে, আর তার ঠিক সামনেই একটা স্টাডি টেবিল আছে। স্টাডি টেবিলের সাথে একটা বড় সড়ো টিভি অ্যাটাচ করা আছে। লিভিং রুম আর বেডরুম এই দুইটার মাঝখানে কিন্তু একটা সুন্দর সেপারেটর আছে। এখন তোমাদেরকে চলো দেখাই কিচেনের মধ্যে আরও কি কি আছে। ক্যাবিনেটের ভিতরে কিন্তু তোমার প্লেটস, গ্লাস, কাপ, মাগ যা যা লাগবে সব কিছু আছে। আর নিচে একটা বিন আছে। তারপরে রান্না করতে যদি তুমি চাও এখানে, তাও তুমি পারবে। এখানে 3টা প্যানস অ্যান্ড পটস রাখা আছে। তারপর একটা ফ্রিজ আছে, গরম পানি করার জন্য ইলেকট্রিক কেটলি আছে, তারপরে টোস্টারও আছে। তুমি যদি চাও যে তুমি রুমের ভিতরে রান্না বান্না করে খাবে, যেটা কিনা আমি করেছিলাম, এটা খুব ভালোভাবেই করতে পারবে। সিটাডাইন হোটেলটা আমার কাছে এত আহামরি ভালো না লাগলেও ওদের সার্ভিস কিন্তু ভালো। হোটেল স্টাফরা বেশ আন্তরিক, আর রুমের ভেতরগুলা ভীষণ সুন্দর। আর হোটেলটা যেহেতু একদম সিটির মাঝখানে, তো ওরকমের ভিউ এক্সপেক্ট করার কিছু নাই। জানালা খুললে বিল্ডিংয়ে দেখতে পারবে, আর তেমন স্পেশাল কিছু দেখার নাই। এনিওয়ে, হোটেলে আমাদের লাগেজ রেখে এরপরে আমরা গিয়েছিলাম একটা বাংলা হোটেলে লাঞ্চ করতে। ব্যাংককে এর আগে যে কয়বারই এসেছি আমরা তো সেম এরিয়াতেই ছিলাম, তো মোটামুটি সব কিছু আমাদের কাছে পরিচিতই লাগে। আর এখন যে রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি, এই রেস্টুরেন্টে আমরা বরাবর সবসময় খেয়ে থাকি। ওরাও আমাদের ভালোই পরিচিত হয়ে উঠেছে, আর ওদের খাবার দাবারও ভীষণ ভালো। ব্যাংককের আরও কিছু অ্যাক্টিভিটিস আমার নেক্সট ব্লগে ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আমার রুম ট্যুর কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।